আচ্ছা দেখো 550 অব্দি এর আগের ভিডিওটায় পড়েছিলাম। তো আজকে আমরা শুরু করব 551 থেকে। তো দেখো 551 কি আছে? অনার, HONOUR। অনার মানে কি? উইথ অনার আমরা বলি না, যে শ্রদ্ধার সাথে, উইথ অনার অ্যান্ড রেভারেন্স। ঠিক আছে, তো শ্রদ্ধার সাথে আমরা জানাচ্ছি আপনাকে যে এটা করুন। তো এরকম আমরা লেটারে লিখি, তো উইথ অনার মানে হচ্ছিল শ্রদ্ধা। তো এটা কি হবে? এটা হবে হচ্ছে রেসপেক্ট। ওকে। আর এটার সাথে সাথে পরীক্ষায় কি এসছে? রেভারেন্স। REVE RENCE, রেভারেন্স। ঠিক আছে, রেভারেন্স কথাটা পরীক্ষায় এসছে, যার মানে হচ্ছিল শ্রদ্ধা। ওকে। তারপর হোমেজ, HOMAGE। আরেকটা ওয়ার্ড আমার মনে পড়ছে, একটুখানি আমি চেক করে নিই, 1 মিনিট। রাইট, ডিফারেন্স। ঠিক আছে, এই পরীক্ষায় এই ওয়ার্ডটা এসেছিল। হ্যাঁ, ডিফারেন্স। আমি জাস্ট একটু চেক করে নিলাম, ভুলে গেছিলাম। DEFERENCE, ডিফারেন্স। ডিফারেন্স, হোমেজ অ্যান্ড রেভারেন্স। ঠিক আছে, এই তিনখানা ওয়ার্ডের মানেই হচ্ছিল কি? শ্রদ্ধা করা অথবা সম্মান দেওয়া। রাইট, তো তাহলে কি হয়ে যাবে? রেসপেক্ট। তারপর নেক্সট, নেক্সট কি আছে? রেকটিফাই। ওকে। রেকটিফাই মানে কি? ভুল শুধরে নেওয়া। রাইট, তো কারেক্ট হয়ে যাবে এটা অ্যান্সার। আর রেকটিফায়ার কি আর কিছু বলার আছে? অ্যাটন, ATON, একটা ওয়ার্ড মনে পড়ছে, অ্যাটন ফর হিজ সিনস। মানে কি? আহ, নিজেকে শুধরে নেওয়া, তার বা হচ্ছিল যেটা করে না, পাপ বোধকে ধুয়ে ফেলা, সেটা হচ্ছিল অ্যাটন। মানে এটা এরকম ভাবে আসে, হি অ্যাটন্ড ফর হিজ সিনস। ঠিক আছে, সে প্রায়শ্চিত্ত করলো। ঠিক আছে, তো রেকটিফাই করলো, তো প্রায়শ্চিত্ত। অ্যাটন মানে কি? প্রায়শ্চিত্ত করা। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে রিড্রেস, REDRESS। রিড্রেসাল ইউনিট থাকে না? রিড্রেসাল ইউনিট মানে কি? যেখানে কিছু ভুল হয়, কিছু গ্রেভিয়েন্স থাকে কাস্টমারের, তারা হচ্ছিল সেইগুলো রিড্রেসাল ইউনিট কি করে? সেটাকে কারেক্ট করে। ঠিক আছে, তো রিড্রেস মানে হচ্ছিল রেকটিফাই করা। রাইট। আচ্ছা, তারপর তারপর হচ্ছিল ইনর্মাস। ইনর্মাস মানে হচ্ছিল প্রচুর। ঠিক আছে, ইমেন্স, ইমেন্স মানে হচ্ছিল ইনর্মাস। ওকে। তো আহ, এটারও পরীক্ষায় অনেকগুলো ওয়ার্ড এসছে। তো অ্যাম্পেল মানে হচ্ছিল প্রচুর। ঠিক আছে, অ্যাম্পেল মানে সংখ্যায় প্রচুর। হ্যাঁ, সংখ্যা, এটা হচ্ছে সংখ্যায় প্রচুর। ওকে। তারপর তারপর কি আর হতে পারে? জাইজেন্টিক, GIGANTIC। জাইজেন্টিক কি? জাইজেন্টিক হচ্ছে সাইজে বড়। ঠিক আছে, তার মানে কি? প্রচুর বড়। এটা হচ্ছিল জাইজেন্টিক। আর আরেকটা ওয়ার্ড কি আছে? গার্গান্টুয়ান। ঠিক আছে, GARGANTUAN। গার্গান্টুয়ান মানেও হচ্ছিল সাইজে বড়। তাহলে প্রথমটা কি বললাম? অ্যাম্পেল মানে সংখ্যায় বড়, সংখ্যায় বেশি, মানে প্রচুর। ঠিক আছে, জাইজেন্টিক মানে হচ্ছিল আকারে বড়, আর গার্গান্টুয়ান মানে হচ্ছিল আকারে বড়। রাইট। তারপর তারপর কি আছে? ইনএভিটেবল। ইনএভিটেবল মানে দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড, যেটা অ্যাভয়েড করা যায় না, তাহলে আনঅ্যাভয়েডেবল হবে, তাই না? আর ইনএভিটেবল, আর তো কিছু আমার মনে পড়ছে না, এটা তো এইটুকুই থাকুক। ওকে। আর ইনএক্সোরেবল হতে পারে, ইন EXORABLE, এই ইনএক্সোরেবল। ঠিক আছে, ইনএভিটেবল হচ্ছে ইনএক্সোরেবল মানে কি? যেটাকে প্রতিহত করা যায় না। ঠিক আছে, প্রতিহত করা যায় না। আর ইনএভিটেবল মানে কি? যেটাকে অ্যাভয়েড করা যায় না। প্রায় প্রায় একই সেম। ঠিক আছে, তো ইনএক্সোরেবল মানে হচ্ছিল যেটাকে আটকানো যায় না। ওকে। যে ড্রিজল, ড্রিজল মানে কি? ড্রিজল মানে হচ্ছিল অল্প অল্প হালকা হালকা বৃষ্টি, তাকে কি বলা হয়? ড্রিজল। ঠিক আছে, তো স্প্রিঙ্কেল হয়ে যাবে এটার অ্যান্সার। স্প্রিঙ্কেল মানে কি? স্প্রিঙ্কেল, বলে না, স্প্রিঙ্কেল হচ্ছিল স্প্রিঙ্কেল দ্য অয়েল অন দ্য অমলেট। ঠিক আছে, তার মানে কি? ইয়ে ছিটে দাও, কি বলে, তেলের ছিটে ছড়িয়ে দাও অল্প অল্প করে অমলেটটার উপরে, তো স্প্রিঙ্কেল দা, স্প্রিঙ্কেল দা ইয়ে হয় সল্ট। ঠিক আছে, অন দ্য ফুড। তারপর নেক্সট, নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছিল ইনর্মাস, সরি ইরোনিয়াস। ইরোনিয়াস মানে হচ্ছিল ফলস। ঠিক আছে, ফলস। ইরোনিয়াস মানে ইনকারেক্ট, ইনঅ্যাকুরেট। ঠিক আছে, তো ইনঅ্যাকুরেট তো হতে পারে, কিন্তু ফলসটা তার থেকেও বেশি, রংটাও হতে পারে, কিন্তু ফলস হচ্ছিল ইরানুয়াসলি, হচ্ছিল ফলসলি। ঠিক আছে, তো এটা হয়ে যাবে অ্যান্সার ফলস, তার মানে ভুল করে। রাইট, ভুল করে। আচ্ছা,
ইরোনিয়াস এর আরেকটাও জিনিস হতে পারে, সেটা হচ্ছিল প্রিপোস্টেরিয়াস হতে পারে। প্রিপোস্টেরিয়াস, আর ও ইউ এস, প্রিপোস্টেরিয়াস। প্রিপোস্টেরিয়াস মানে হচ্ছিল ভুল বশত, ঠিক আছে, ভুল বশত প্রিপোস্টেরিয়াস। ওকে। তারপর ভিএবল। ভিএবল মানে কি? ভিএবল মানে খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এই ওয়ার্ডটা। ভিএবল, ভিএবল মানে হচ্ছে টেকসই, হ্যাঁ, টেকসই। ওকে, তো টেকসই মানে তো কেপেবলই হবে এখানে অ্যান্সার, ঠিক আছে, টেকসই। ওকে। তারপর তারপর হচ্ছে সাইনিউয়াস। ইন দ্য সাইনিউয়াস মুভমেন্ট, সাইনিউয়াস মুভমেন্ট মানে কি? সর্পিল গতি, সর্পিল, ঠিক আছে, মানে সোজাসুজি না, ইয়ে গতি, সর্পিল, ঠিক আছে, তাহলে কি হবে? সার্পেন্টাইন মুভমেন্ট। ওকে, সার্পেন্টাইন। তারপর নেক্সট, নেক্সট কি আছে? ডিলিজেন্ট। খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ঠিক আছে, ডিলিজেন্ট। মানে অ্যাসিডুয়াস হতে পারে, ইন্ডাস্ট্রিয়াস হতে পারে, এগুলো আমরা বলেছিলাম না? তারপর হচ্ছিল আর কি হতে পারে? সেডুলাস হতে পারে, লিখে নাও, সেডুলাস, ACDULOUS, সেডুলাস, ঠিক আছে। তারপর হচ্ছে পেইনস্টেকিং, PAINSTAKING, পেইনস্টেকিং, ঠিক আছে। তারপর আর কি হতে পারে? ওয়ারিলেস, WEARILESS, ওয়ারিলেস। আচ্ছা, আমি একটা একটা করে বলছি, ঠিক আছে। ডিলিজেন্ট, ডিলিজেন্ট মানে কি? যে খুবই কঠোর পরিশ্রমী, রাইট, যে খুব কঠোর পরিশ্রমী। সেডুলাস মানে সেম, যে প্রচুর কঠোর পরিশ্রমী। আচ্ছা, পেইনস্টেকিং মানে কি? পেইনস্টেকিং মানে হচ্ছিল এটা, যে হচ্ছিল যে বারবার অসফল হয়েও আবার আবার শুরু করে, ঠিক আছে, আবার ফ্রম দ্য স্টার্টিং আবার শুরু করলো নতুন, হয়তো পরীক্ষায় ফেল করলো আবার শুরু করলো, হ্যাঁ। আচ্ছা, ওয়ারিলেস মানে কি? ওয়ারিলেস মানে আমি এই জন্য দিইনি, ওয়ারিলেস কখনো পরীক্ষায় আসেনি, কিন্তু ওয়ারি কথাটা এসছে, ওয়ারি মানে হচ্ছে টায়ার্ড, ঠিক আছে, টায়ার্ড। তাহলে ওয়ারিলেস মানে কি হয়ে যাবে? টায়ার্ডলেস, ঠিক আছে। তো ওয়ারি কথাটা যখনই মাথায় আসবে তখন আমার ওয়ারিলেস মাথায় যখন আসবে তখন ওয়ারি কথাটা মাথায় আসবে, ওই জন্য আমি বললাম, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াস মানে কি? ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছিল খুবই কঠোর পরিশ্রমী, ঠিক আছে। আর এর সাথে আমি আরেকটা কি বললাম? অ্যাসিডুয়াস, ASSIDIOUS, ঠিক আছে, লিখে নিও, অ্যাসিডুয়াস, ঠিক আছে। ওকে। তারপর তারপর কি আছে? ডেজাল্টারি ফ্যাশন, ঠিক আছে, ইন আ ডেজাল্টারি ম্যানার। ডেজাল্টারি মানে কি? র্যামলিং। ওকে, র্যামলিং ম্যানার মানে কি? মানে হচ্ছিল ইনডিসক্রিমিনেট করে হচ্ছিল এদিক ওদিক যাকে ইচ্ছা দিয়ে দিচ্ছে, কিছু একটা বিতরণ করতে হচ্ছে, কোনো লাইন টাইন না করে যাকে সামনে পাচ্ছে তাকে দিয়ে দিচ্ছে, কেউ দুটো পাচ্ছে, কেউ এক পাচ্ছেই না। তো একে কি বলবো? র্যামলিং, RAMBLING, র্যামলিং, ঠিক আছে। র্যামলিং মানে হচ্ছে ইনডিসক্রিমিনেটলি, ঠিক আছে। তো তাহলে কি হবে? র্যান্ডম, র্যান্ডম হয়ে যাবে, ঠিক আছে। ওকে। তারপর আচ্ছা, এখানে ফ্রুগাল আছে, ফ্রুগাল মানে হচ্ছে মিতব্যয়ী, যে কম খরচা করে। তারপর হচ্ছে ফোরসেক মানে হচ্ছে ছেড়ে দেওয়া, কোনো একটা জিনিস, কোনো একটা বাড়ি টাড়ি ছেড়ে দেওয়া, অ্যাবান্ডান্ট, ঠিক আছে। আর ডিমিনিশ মানে হচ্ছে ডুইন্ডাল, বলেছিলাম না, মানে কমে যাওয়া, ঠিক আছে। ওকে। তারপর জেলাস, ঠিক আছে। জেলাস মানে কি? আমরা বলি না ও আমার প্রতি খুব জেলাস, ঠিক আছে, তো এটা কি হবে? এনভিএস মানে কি? ও আমার প্রতি হিংসা পরায়ণ, ঠিক আছে, হিংসা পরায়ণ। তো এইগুলোর কিন্তু অনেকগুলো ইয়ে হতে পারে, এনভিএস হতে পারে, এনভিএস তো লেখাই আছে, ঠিক আছে, এনভিএস। আর কি হতে পারে? আর হচ্ছে হতে পারে স্পাইটফুল, SPITEFUL, স্পাইটফুল মানে কি? আহ, বিদ্বেষপূর্ণ মনোভাব, ঠিক আছে, সেটাও তো এক ধরনের এনভিএসই, তাই না? তো স্পাইটফুল। তারপর হচ্ছিল ম্যালিশিয়াস, MALICIOUS, মানে হানিকর, মানে ক্ষতিকর, ঠিক আছে। তারপর ক্রুকড, CROOKED, ক্রুকড, ঠিক আছে। তো এই সবগুলো মানে হচ্ছিল ক্ষতিকর। স্পাইটফুল একদম পুরোপুরি এর সেন্সে আসছে, জেলাস, স্পাইটফুল, এনভিয়াস। ম্যালিশিয়াস আর ক্রুকড মানে হচ্ছিল ক্ষতিকর, ঠিক আছে, একটুখানি আলাদা মিনিং আছে। ওকে। তারপর কোয়েস্ট, কোয়েস্ট মানে কি? ইন সার্চ, ঠিক আছে, ইন সার্চ অফ, ইন কোয়েস্ট অফ ওয়াটার, হি রোমিং, হি ওয়াজ রোমিং অ্যারাউন্ড দ্য পন্ড, ঠিক আছে, বা দ্য ফরেস্ট, ঠিক আছে। তো ইন কোয়েস্ট অফ ওয়াটার, ইন সার্চ অফ ওয়াটার, রাইট, ঠিক আছে। তারপর তারপর কি আছে? তারপর আছে হচ্ছিল রেভিনিউ, রাইট। রেভিনিউ, রেভিনিউ মানে কি হবে? রেভিনিউ মানে হচ্ছিল ইনকাম হবে, ইনকাম হতে পারে, আর কি বলবো, ঠিক আছে। রেভিনিউ মানে হচ্ছিল কত টাকা ইনকাম, সেটা বলতে পারে। তারপর জেনুইন, জেনুইন মানে কি? জেনুইন মানে হচ্ছিল অথেন্টিক, ঠিক আছে, অথেন্টিক, জেনুইন, ঠিক আছে, এইগুলো হচ্ছিল এক ধরনের ওয়ার্ড। অথবা এটা হতে পারে আনঅ্যাডাল্টারেট, ঠিক আছে। অ্যাডাল্টারেশন মানে কি? অ্যাডাল্টারেট মানে হচ্ছিল কিছু একটা মেশানো, আর আনঅ্যাডাল্টারেট মানে হচ্ছিল একদম পিওর, ঠিক আছে, দ্যাট ইজ জেনুইন, ঠিক আছে।
অ্যাডাল্টারেট, ADULTERATE, আনঅ্যাডাল্টারেট মানে হচ্ছিল মেশানো নয়, কোনো মিক্সচার নেই, ঠিক আছে, একদম জেনুইন, একদম অথেন্টিক, বলে না অথেন্টিক কুইজিন, মানে তার মধ্যে আর কোনো বাইরের জিনিস মেলানো থাকবে না। মানে অথেন্টিক কুইজিন হচ্ছিল ভারত, মানে বাংলায় কি আছে, ভাত ডাল আলু পোস্ত, এগুলো হচ্ছে অথেন্টিক কুইজিন অফ বেঙ্গল, রাইট? তো আনঅ্যাডাল্টারেট মানে কোনো মিক্সচার থাকবে না, এরকম হবে না যে ভাত ডাল পোস্তর সাথে চিলি চিকেন দিয়ে দিল, তো একদম পিওর, রাইট? আচ্ছা, জেনুইন হচ্ছিল অথেন্টিক। আরেকটা ওয়ার্ড আছে ভার্সিমিলিটিউড, এটা আমি বলেছিলাম তো, VERISIMILITUD, আগের দিন বলেছিলাম, ঠিক আছে, ভার্সিমিলিটিউড অফ অফ হিজ স্টেটমেন্ট মানে হচ্ছে জেনুইননেস অফ হিজ স্টেটমেন্ট। আচ্ছা, এটা হচ্ছিল এটা কিন্তু দ্য ভার্সিমিলিটিউড হচ্ছে নাউন, ওকে, ভার্সিমিলিটিউড হচ্ছে নাউন, আর জেনুইন, ইট ইজ জেনুইন, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। তো এরকম কখনো আসবে না যে জেনুইনের সিনোনিম হচ্ছিল ভার্সিমিলিটিউড দিয়ে দেবে, কিন্তু আমি এমনি বললাম আর কি, ঠিক আছে, যে জেনুইন মানে হচ্ছিল ভার্সিমিলিটিউড, মানে জেনুইননেস মানে হচ্ছিল ভার্সিমিলিটিউড, ওকে, জেনুইননেস মানে হচ্ছিল ভার্সিমিলিটিউড, ওকে। তারপরে কি আছে, অ্যাকুরেসি, অ্যাকুরেসি মানে কি প্রিসিশন, প্রিসিশন মানে হচ্ছিল অ্যাকুরেসি, রাইট? তারপর 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 কি আছে, কনসর্ট, কনসর্ট মানে হচ্ছে সঙ্গী, ঠিক আছে, পার্টনার, তাকে কি বলবো, কনসর্ট মানে সঙ্গী, ওকে, পার্টনার। তারপর তারপর কি আছে, ফিবল, ফিবল মানে কি ফ্লিমজি মানে দুর্বল, ঠিক আছে, ফিবল, FLIMSY, ফ্লিমজি, রাইট? তারপর আরেকটা ওয়ার্ড হচ্ছিল এরকম হতে পারে, অ্যাটিনুয়েট, ATTENUAT, অ্যাটিনুয়েট, অ্যাটিনুয়েট মানে কি কমানো, হ্রাস করা, শক্তি হ্রাস করা, ঠিক আছে, দুর্বল করা, ঠিক আছে। ফিবল মানে হচ্ছিল দুর্বল, অ্যাটিনুয়েট হচ্ছিল ভার, ওকে, আর ফিবল হচ্ছিল অ্যাডজেক্টিভ, হি ইজ ভেরি ফিবল, ওকে, হি ইজ ভেরি ফিবল, তাহলে ভেরিটা হচ্ছিল অ্যাডভার্ব আর হচ্ছিল ফিবলটা হচ্ছিল অ্যাডজেক্টিভ, ওকে, তাহলে হি ইজ ভেরি ফ্লিমজি, ঠিক আছে, এটাও অ্যাডজেক্টিভ। কিন্তু এরকম কখনো বলতে পারবো না হি ইজ ভেরি অ্যাটিনুয়েট, ঠিক আছে, এটা আমি বলতে পারবো না, কারণ কি অ্যাটিনুয়েট আমি কি বললাম, ভার্ব, হি অ্যাটিনুয়েটেড হিজ পাওয়ার, ঠিক আছে, হি অ্যাটিনুয়েটেড হিজ ব্রাদার্স পাওয়ার, ঠিক আছে, এরকম কোনো হলো বড় ভাই ছোট ভাইয়ের সাথে ঝগড়া হচ্ছে, তো বড় ভাই কি করলো, তার থেকে সব ক্ষমতা নিয়ে নিল, ঠিক আছে, তাহলে কি করলো, দুর্বল করলো তাকে, তো কি হবে, অ্যাটিনুয়েট করলো, ঠিক আছে, তাহলে উইক, ওকে, উইক। তারপর পন, পন মানে কি হচ্ছিল মর্টগেজ রাখা, ঠিক আছে, মর্টগেজ, মর্টগেজ, প্লেজ, ঠিক আছে, প্লেজ, প্লেজ মানে কি হচ্ছিল ধার, মানে কিছু একটা রেখে বন্ধক রাখা, বন্ধক, ঠিক আছে, বাংলায় কি বলে বন্ধক, মানে কেউ একজন সোনা দিল, দিয়ে তারপর বদলে টাকা নিল, তো সেটাকে কি বলবো, পণ করলো, ঠিক আছে। তারপর চ্যাস্টাইজ, চ্যাস্টাইজ মানে হচ্ছিল আপব্রেড, মানে খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড এটা, চ্যাস্টাইজ মানে হচ্ছিল আপব্রেড মানে বকা, বকাঝকা করা, ওকে। আর ক্যাস্টিগেট তো হতে পারে, ক্যাস্টিগেট, CASTIGATE, ক্যাস্টিগেট, ওকে, অথবা আপগ্রেড হতে পারে, আপগ্রেড তো লেখাই আছে, ঠিক আছে, ক্যাস্টিগেট, CASTIGATE, ক্যাস্টিগেট। তারপর মিয়াস্ট্রো, আচ্ছা, মিয়াস্ট্রো মানে হচ্ছিল সঙ্গীত বিশারদ, কিন্তু এখানে শুধু তো সঙ্গীত বিশারদ এরকম লেখা নেই তো, বিশারদ লেখা আছে, বিশারদ মানে কি জিনিয়াস, ঠিক আছে, কোনো একটা ব্যাপারে বিশেষ হচ্ছিল জ্ঞান রাখে, তাকে কি বলবো, জিনিয়াস, ঠিক আছে, হি ইজ জিনিয়াস, হি ইজ আ মিয়াস্ট্রো, মিয়াস্ট্রো স্কুটি হয় না, মিয়াস্ট্রো মানে হচ্ছিল সঙ্গীত বিশারদ বা বিশারদ, ওকে। তারপর তারপর কি, তারপর আছে হচ্ছিল ইনভিনসিবল, ইনভিনসিবল মানে কি যাকে হারানো যায় না, ভিনসিবল মানে কি যাকে হারানো যায়, ইনভিনসিবল মানে কি যাকে হারানো যায় না, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হয়ে যাবে, আনঅ্যাসেলেবল, আচ্ছা, ভালনারেবল, ভালনারেবল মানে কি যাকে ক্ষতি করা যায়, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, পরীক্ষায় বারবার এসে ভালনারেবল, ঠিক আছে। ইনভালনারেবল মানে কি যাকে ক্ষতি করা যায় না, যদি ইনভালনারেবল থাকতো তাহলে এটাই হয়ে যেত অ্যান্সার, ওকে, কিন্তু এটা তো ভালনারেবল আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছিল ফ্যালিয়েবল যে ভুল করে, ঠিক আছে, ইনফ্যালিয়েবল যে ভুল করে না, ওকে। আর আনঅ্যাসেইলেবল, ঠিক আছে। আচ্ছা, অ্যাসেইল মানে কি অ্যাটাক, ঠিক আছে, অ্যাটাক করা, অ্যাসেইল মানে। আনঅ্যাসেলেবল মানে কি যাকে অ্যাটাক করা যায় না, তাকে কি বলবো, আনঅ্যাসেলেবল, ঠিক আছে, তো এরকম করে ওয়ার্ডটা তৈরি হয়, অ্যাসেইল মানে হচ্ছে অ্যাটাক, আনঅ্যাসেলেবল মানে যাকে অ্যাটাক করা যায় না, ওকে। তারপর কি আছে, রেজাল্ট, RESULT, রেজাল্ট, রেজাল্ট মানে কি, রেজাল্ট মানে হচ্ছিল আউটকাম, ওকে।
তারপর তারপর কি আছে? লাউজি, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড কিন্তু, হ্যাঁ। লাউজি ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডটা ডবল স্টার করে রাখবে, ঠিক আছে? লাউজি, লাউজি মানে হচ্ছিল অফুল, ঠিক আছে? আচ্ছা, অফুল, লাউজি মানে কি? লাউজি মানে হচ্ছিল নোংরা, ঠিক আছে? নোংরা বা নিচু চরিত্র, তাকে কি বলবো? লাউজি। ভাইল, ফাইল মানে তো হয় হচ্ছিল পাপ, অথবা বাজে কাজ করা, অথবা দোষ করা, একে বলা হয় ভাইল। আচ্ছা, সর্ডিড মানে কি? নোংরা। একদম এটার সিনোনিমাস হচ্ছে সর্ডিড, SORDID, সর্ডিড। সর্ডিড মানে কি? নোংরা। ওকে। আর কি হতে পারে? ব্ল্যাটান্ট, ঠিক আছে? ব্ল্যাটান্ট, BLATANT, ব্ল্যাটান্ট। ব্ল্যাটান্ট মানেও একই, ঠিক আছে? ব্ল্যাটান্ট মানে হচ্ছে নির্লজ্জ, ঠিক আছে? সর্ডিড মানে নোংরা, ব্ল্যাটান্ট মানে নির্লজ্জ, লাউজি মানে এই সবগুলোই, ঠিক আছে? লাউজি মানে নোংরা, পাপ করা, নোংরা জায়গা, ঠিক আছে? লাউজি ওয়ার্ডস, ঠিক আছে? তার মানে হচ্ছিল ইনডিসেন্ট ওয়ার্ড হতে পারে, সবকিছু, হ্যাঁ। মানে টোটালি একটা নেগেটিভ ওয়ার্ড, যার মানে হচ্ছিল, প্রথম মানে হচ্ছে নোংরা, ঠিক আছে? আর দ্বিতীয় মানে হচ্ছিল নির্লজ্জ। নোংরা অর্থে কোনটা? সর্ডিড, নোংরা অর্থে। নির্লজ্জ অর্থে কোনটা? ব্ল্যাটান্ট, ঠিক আছে? নোংরা কথা, লাউজি ওয়ার্ড, ফাউল ওয়ার্ড, সেটার মানে কি হচ্ছিল? ইনডিসেন্ট ওয়ার্ড, ঠিক আছে? অফুল মানেও, অফুল মানেও খুবই নির্লজ্জ, ঠিক আছে? অফুল, ঠিক আছে? খুবই নোংরা, ঠিক আছে? তারপর তারপর হচ্ছিল ক্রুশেড। ক্রুশেড মানে হচ্ছিল ধর্মযুদ্ধ, ঠিক আছে? তাহলে কি হবে? ক্যাম্পেন, ক্যাম্পেন মানে হচ্ছিল যুদ্ধ করা, ঠিক আছে? তো সেটা হচ্ছে সেই অর্থে ক্রুশেড, ধর্মযুদ্ধ, ক্যাম্পেন, যুদ্ধ। মিগার, মিগার মানে কি? সামান্য পরিমাণে, রাইট? মিগার মানে হচ্ছিল সামান্য। ও সরি, মার্জ, MERG, মার্জ। মার্জ মানে কি? মার্জ মানে হচ্ছিল মেশানো, ঠিক আছে? তাহলে কি হবে? মিক্সচার, এক্ষুনি আমি বললাম না? অ্যামালগেমেট মানে হচ্ছিল মেশানো, AMALGAMATE, ঠিক আছে? অ্যামালগ্যামেট, অ্যামালগ্যামেট মানে হচ্ছিল মিশ্রণ, রাইট? অ্যামালগ্যামেট। তারপর এটা হচ্ছিল ভার্ব অর্থে ব্যবহৃত হচ্ছে সব ওয়ার্ড গুলোই। আর মিক্সচারটা নাউন অর্থে ব্যবহৃত হচ্ছে। মার্জ হচ্ছিল, মার্জ তো ভার্ব অর্থেই ব্যবহৃত হচ্ছে, অ্যামালগামেটও কিন্তু ভার্ব। ওকে। তারপর গভর্নমেন্ট, গভর্নমেন্ট হচ্ছিল হু ইজ এ গুড, হু হ্যাজ এ গুড টেস্ট ফর ফুড, ঠিক আছে? যে হচ্ছিল খুব খেতে ভালোবাসে, অথবা খাওয়ার রিভিউ যারা করে তাদেরকে কি বলে? হচ্ছিল গভর্নমেন্ট। যেমন গ্যাস্ট্রোনম, ঠিক আছে? গ্যাস্ট্রোনম হচ্ছিল, মনে রাখবে এটার সবসময় আসবে গভর্নমেন্ট, গ্যাস্ট্রোনম থাকবেই। ওকে। আচ্ছা, লিম্পিড, লিম্পিড মানে হচ্ছিল দ্যাট ইজ লিম্পিড, ঠিক আছে? দ্যাট ইজ অবভিয়াস, দ্যাট ইজ ক্লিয়ার, ঠিক আছে? তাহলে এটা অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ। আর দ্যাট ইজ এভিডেন্ট হতে পারে, অথবা লুসিড হতে পারে। লুসিড কথাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, LUCID। লুসিড মানে হচ্ছিল খুব ক্লিয়ার, দ্যাট ইজ ভেরি ক্লিয়ার, দ্যাট ইজ লুসিড। ওকে। তারপর ভোকেশন, ভোকেশন মানে কি? অকুপেশনাল, যেখানে ভোকেশন থাকবে তার সিনোনিমে অকুপেশনাল থাকবেই। আচ্ছা, ভোকেশনাল ট্রেনিং হয় না ITI কলেজগুলোতে? নয়তো এসি সারানো শেখানো হয়, নয়তো গাড়ি সারানো শেখানো হয়, দ্যাট ইজ ভোকেশনাল অর অকুপেশনাল, রাইট? তারপর ফিল্দি, ফিল্দি মানে কি? ফিল্দি মানে হচ্ছে নোংরা, মানে ডার্টি। ডার্টি মানে হচ্ছিল নোংরা, ফিল্দি। তারপর তারপর কি আছে? মিস্টেক। মিস্টেক মানে কি হচ্ছিল? মিস্টেক মানে ভুল করা, রাইট? তাহলে কোনটা হবে? ইরর, ঠিক আছে? আচ্ছা, প্রিসাইজ মানে একদম স্টিক টু দ্য পয়েন্ট, ঠিক আছে? প্রিসাইজলি মানে একদম সংক্ষিপ্ত আকারে বলা। তারপর তারপর হচ্ছিল অ্যানয়। অ্যানয় মানে হচ্ছিল, আমার যে কথাটা মনে পড়ছে, পেস্টার, পরীক্ষায় এসে বারবার, PESTER, ঠিক আছে? পেস্টার মনে থাকে যেন, হ্যাঁ। অ্যানয় হচ্ছিল পেস্টার হবে, তারপর মোলেস্ট হতে পারে, তারপর ভেক্স হতে পারে, ভেক্স, VX, ভেক্স, ঠিক আছে? তারপর পারসিকুয়েট হতে পারে, PERSECUT, পারসিকুয়েট, ঠিক আছে? তারপর মর্টিফাই, MORTIFY, মর্টিফাই, ঠিক আছে? মর্টিফাই মানে সব মানেগুলো হচ্ছিল জ্বালাতন করা, রাইট? জ্বালাতন করা অর্থে। তাহলে অফেন্ড, অফেন্ড মানেও কি? কাউকে কাউকে ইয়ে করে ফেলা, ঠিক আছে? বিরক্ত করে ফেলা, তাকে অফেন্ড বলে তো। বিরক্ত, পেস্টার অর্থে, অ্যানয় অর্থে বিরক্ত। ওকে। তারপর অ্যাকোয়ার, অ্যাকোয়ার মানেও কি হচ্ছিল? নিয়ে নেওয়া, ঠিক আছে? নিয়ে নেওয়া। তো অ্যাকোয়ার হচ্ছিল রিনাউন্স মানে হচ্ছিল ছেড়ে দেওয়া। তো ছেড়ে দেওয়া তো হবে না,
রেলিংকুইশ মানেও ছেড়ে দেওয়া, ঠিক আছে? অ্যাবান্ডন, রেলিংকুইশ, রিনাউন্স এই সবগুলো মানে ছেড়ে দেওয়া। অ্যাকোয়ার মানে হচ্ছিল নিয়ে নেওয়া। তাহলে প্রোক্রিওর, ঠিক আছে? প্রোক্রিওর মানে হচ্ছিল নিয়ে নেওয়া। ওকে, তারপর তারপর হচ্ছিল অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে না অনেক কিছু হয়। যেমন লাউজি মানে অনেক কিছু বললাম, লাউজি মানে ফিল্দি বললাম, ইনডিসেন্ট বললাম, সবকিছু বললাম। সেরকম অ্যাডভার্সিটি মানেও অনেক কিছু হয়। অ্যাডভার্সিটি মানে হচ্ছিল দুর্দশা। প্রথম কথা আমার যেটা মাথায় আসে সেটা হচ্ছে দুর্দশা। তাহলে মিজারি, ঠিক আছে? মিজারি হয়ে যাবে এটার অ্যান্সার। কিন্তু এটা এরকমও হতে পারে অ্যাফ্লিকশন। আমি আগেও বলেছি, অনেকবার বলেছি, আবার বলবো, ঠিক আছে? কারণ কি পরীক্ষায় এসছে তো, আমি বারবার বললে তোমাদের মুখস্থ হয়ে যাবে। AFFILICTION, ঠিক আছে? অ্যাফ্লিকশন, সরি, আইটা হবে না। AFFLICCICTION, অ্যাফ্লিকশন। ওকে, মানে দুঃখ দুর্দশায় জর্জরিত থাকা, ঠিক আছে? আনপ্রপিটিউয়াস হতে পারে, ঠিক আছে? আনপ্রপিটিউয়াস, UNPROPITIOUS। তারপর আনপ্রপিটিউয়াস মানে হচ্ছিল খুশি না থাকে, ঠিক আছে? প্রপিটিউয়াস মানে কি? খুশি, উল্লাস, ঠিক আছে? আনপ্রপিটিয়াস মানে হচ্ছিল দুঃখ, ঠিক আছে? তারপর WOE, ঠিক আছে? ও মানে হচ্ছিল দুঃখ। ওকে, তারপর রেভেল। রেভেল মানে হচ্ছিল মেরি মেকিং, রাইট? রেভেল মানে কি? মেরি মেকিং। তাহলে রিজয়েস বলা যায়, REJOIC, রিজয়েস। ওকে, তারপর তারপর হচ্ছিল কি আছে, তারপর আছে হচ্ছিল ব্রুটাল। ব্রুটাল মানে কি? ব্রুটাল মানে হচ্ছিল জীবনঘাতী, জীবন সংশয়ী অ্যাটাক, এরকম। ব্রুটাল মানে হচ্ছিল খুব সিরিয়াস অ্যাটাক, সেটাকে কি বলে? ব্রুটাল অ্যাটাক, ঠিক আছে? স্যাভেজ, ঠিক আছে? অথবা ব্যারবারিকও হতে পারে, BARBARIC, এই সবগুলো অ্যাডজেক্টিভ। ব্রুটাল অ্যাটাক, স্যাভেজ অ্যাটাক, ব্যারবারিক অ্যাটাক, ঠিক আছে? ওকে, তারপর স্ট্রল। স্ট্রল মানে কি? স্ট্রল মানে হচ্ছিল ঘোড়া। ওকে, তো স্ট্রল মানে ওয়াক। ওকে, তো স্ট্রল মানে হচ্ছিল হালকা ঘোড়া, তাকে কি বলবো? স্ট্রল। তারপর আছে অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি বললাম না, মিজারি, ঠিক আছে? মানে হচ্ছিল দুঃখ দুর্দশা। রেভেল হচ্ছিল মেরি মেকিং, ব্রুটাল হচ্ছিল স্যাভেজ, স্ট্রল হচ্ছিল ওয়াক, গ্যালপ মানে কি? ওই দৌড়ানো, দৌড়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে আসে, তাকে বলে গ্যালপ, ঠিক আছে? তারপর আছে ইটার্নাল। ইটার্নাল মানে কি? ইটার্নাল মানে হচ্ছিল এভারলাস্টিং, ফর এভার, ফর এভার। ওকে, ফর এভার মানে হচ্ছিল ইটার্নাল। ইটার্নাল মানে হচ্ছিল যেটা শেষ হয় না। আবার শেষ হওয়া অর্থে কোনটা আমি ব্যবহার করেছি? ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী কিন্তু এর অপোজিট। ওকে, ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট হচ্ছিল ইটার্নালের অপোজিট, হচ্ছিল ট্রানজিয়েন্ট, ঠিক আছে? তাহলে ইটার্নাল হচ্ছিল এভারলাস্টিং। এভারলাস্টিং হতে পারে, হ্যাঁ, এখানে তো লেখা নেই এভারলাস্টিং। তো এভারলাস্টিং, ইটার্নালটা সেই অর্থে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে? অথবা পারপেচুয়াল, ঠিক আছে? এভারলাস্টিং অথবা পারপেচুয়াল। ওকে, আর কি আছে তারপর? স্পোরাডিক। স্পোরাডিক মানে হচ্ছিল বিক্ষিপ্ত, ঠিক আছে? স্পোরাডিক রেন আমরা এই অর্থে ব্যবহৃত করি, বিক্ষিপ্ত রেন। এখানে অল্প রেন, ওখানে অল্প রেন। তাহলে কি হবে? ইন্টারমিটেন্ট, ঠিক আছে? INTERMITTENT, ইন্টারমিটেন্ট। ইন্টারমিটেন্ট মানে হচ্ছিল বিক্ষিপ্ত, মানে পুরোপুরি ইয়ে নয়, ঠিক আছে? বিরামহীন, যেটা বৃষ্টি বলে যে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, সেটা নয়। ইন্টারমিটেন্ট মানে হচ্ছে থামছে, হচ্ছে থামছে। স্পোরাডিক মানে হচ্ছে বিক্ষিপ্ত, হচ্ছে থামছে, ঠিক আছে? তো কি হতে পারে এটা? এটা কি হতে পারে? স্পোরাডিক, অকেশনাল, ওয়েলিং, এপিডেমিক, স্ট্যাগন্যান্ট। এটা তো অকেশনালি হবে, তার কারণ কি? পুরোপুরি রেগুলার নয়, দ্যাট ইজ অকেশনাল। ওকে, যেটা হচ্ছিল মাঝে মাঝে হচ্ছে, আমি কি বলবো? অকেশনাল। অকেশনালি হয়ে যাবে। তারপর স্পেকট্রাম। স্পেকট্রাম মানে হচ্ছে বর্ণছটা, রাইট? যেমন একটা ইয়ে দিয়ে, টর্চ দিয়ে যখন বর্ণছটা বেরোয়, ঠিক আছে? তাই কি বলবো? স্পেকট্রাম। ফিজিক্স আমরা পড়েছি না স্পেকট্রাম? তাহলে এটা কি হবে? টেলিফোন স্পেসিফিক রেঞ্জ। রেঞ্জ হয়ে যাবে অ্যান্সার, কারণ কি এটা একটা রেঞ্জ থাকে তো, বর্ণছটা। তো এটা একটা রেঞ্জ থাকে, ঠিক আছে? তো এটাকে বলা হয় স্পেকট্রাম, যে কত অবধি সে যেতে পারছে তাকে বলা হয় স্পেকট্রাম। তারপর রেজিম। রেজিম মানে কোনো একটা রাজত্বকাল, তাই কি বলবো? অথরিটি বলতে পারি, হ্যাঁ, অথরিটি বলতে পারি। ক্লিঙ্ক মানে হচ্ছিল জুড়ে থাকা, মায়ের সাথে বাচ্চা যেরকম জুড়ে থাকে। কেবল তো হবে না, আর গ্যাংও হবে না, তাহলে কি হবে? অথরিটি, ঠিক আছে? এর অথরিটিতে এখন চলছে, এর শাসনকালে এখন চলছে, ঠিক আছে? তারপর স্ট্রিনজেন্ট। স্ট্রিনজেন্ট মিনস হার্শ,
হার্শ, ঠিক আছে, মানে সিভিয়ার। সিভিয়ার কি আছে, সিভিয়ার, SEVERE, সিভিয়ার। ওকে, তারপর রিগোরাস হতে পারে, রিগোরাস, RIGOROUS, রিগোরাস। ওকে, তারপর কি হবে, স্টার্ন, STERN, স্টার্ন, ঠিক আছে, তারপর সিভিয়ার, SEVERE, সিভিয়ার, সিভিয়ার, স্টার্ন, হার্শ, ঠিক আছে, সিভিয়ার তো লিখেছি। রিগোরাস, ঠিক আছে, মানে হচ্ছিল খুব ভয়ঙ্কর। হ্যাঁ, তো কোনটা হবে, আহ এভিডেন্ট, এভিডেন্ট মানে পরিষ্কার। স্ট্রিক্ট, স্ট্রিক্ট হয়ে যাবে অ্যান্সার। আর ফার ফেচড মানে কি, দূরদর্শী, ঠিক আছে, ফার ফেচড, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইম্পর্টেন্ট না, আসেনি পরীক্ষায়, তাও বলে রাখলাম। ঠিক আছে, তো কি হয়ে যাবে এটা, স্ট্রিক্ট। ওকে, স্ট্রিক্ট, স্ট্রিঞ্জেন্ট মানে হচ্ছে স্ট্রিক্ট। আচ্ছা, তারপর কি আছে, কনোট, কনোট দ্য মিনিং অফ, তার মানে প্রকাশ করা, ঠিক আছে, তার মানে কনভে দ্য মিনিং অফ। ওকে, কনোট মানে হচ্ছিল, কনোটেশন বলে না, যে উল্লেখীকরণ, তো কনোট দ্য মিনিং অফ মানে প্রকাশ করা, মিনিং। ঠিক আছে, তারপর অল্ট্রিস্ট, অল্ট্রিস্ট মানে কি, যে অন্যের হিতৈষীবাদী, ঠিক আছে, যে অন্যের ভালো দেখে, অন্যের ভালো প্রচার করে বা অন্যের ভালো চায়, তাকে কি বলবো, ফিলান্থ্রপিস্ট। তারপর কি আছে, আর্কেনে, ঠিক আছে, আর্কেন মানে কি হচ্ছিল, আর্কেন মানে হচ্ছিল মিস্ট্রিয়াস, ঠিক আছে, আর্কেন মানে হচ্ছে হিডেন, আর্কেন মিনিং, ঠিক আছে, HIDDEN, হিডেন। ওকে, আর্কেন। তারপর কনট্রাইট, আজকের দিনের লাস্ট ওয়ার্ড হচ্ছে কনট্রাইট, মানে হচ্ছিল কি, অনুতপ্ত। ওকে, তাহলে কি হতে পারে, পেনিটেন্ট হতে পারে, PENITENT, পেনিটেন্ট, ঠিক আছে, অথবা রিপেন্ট, রিপেন্ট্যান্ট, REPENTANT, রিপেন্ট্যান্ট, ঠিক আছে, কনট্রাইট মানে হচ্ছিল অনুতপ্ত, পেনিটেন্ট মানে হচ্ছিল অনুতপ্ত, রিপেন্ট্যান্ট মানে হচ্ছিল অনুতপ্ত, রিগ্রেটফুল মানে হচ্ছিল অনুতপ্ত। ওকে, তো আজকের দিনের জন্য এই কটা ছিল ওয়ার্ড, 600। আর এক দুদিন মধ্যে আমরা শেষ করে ফেলবো এটা সিনোনিম, তারপর দেখছি আমরা কি নতুন কিছু শুরু করব, হয়তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা অ্যান্টোনিম, যে কোনো একটা শুরু করব, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।